হ্যালো। আজ আমরা জানবো মাইক্রোসফট অফিস সম্পর্কে বেসিক ধারণা। মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামটি মূলত মাইক্রোসফট অফিসের একটি অংশ। এ প্রোগ্রামের পূর্ব নাম ছিল ওয়ার্ডস্টার। এটি ব্যবহৃত হয় সাধারণত লেখালেখির কাজে। ওয়ার্ড প্রোগ্রামের সাহায্যে লেখাকে অনেক সুন্দরভাবে সাজানো যায়। লেখাকে ছোট বড় করা, লেখাকে কালার দেয়া, বিভিন্ন ফরম্যাট দেয়া, নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানো ইত্যাদি কাজে ব্যবহৃত সফটওয়্যার এটি। বই, পুস্তক, পেপার, পত্রিকা ছাপানোর কাজে প্রোগ্রামটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আমরা এখানে ধাপে ধাপে অফিস ওয়ার্ড সম্পর্কে জানবো। অফিস ওয়ার্ড 2010 এর ব্যবহার শিখব। 2007 এবং 2010 মোটামুটি সেম। 2010 হলো 2007 এর উন্নত সংস্করণ বা লেটেস্ট ভার্সন। তাই অফিস ওয়ার্ড 2007 এর সাথে অফিস ওয়ার্ড 2010 এর অনেক মিল পাওয়া যাবে। তবে কিবোর্ড নির্দেশনাগুলো সব ক্ষেত্রেই প্রায় একই রকম। একটি বিষয়, যেকোনো প্রোগ্রামের কিবোর্ড নির্দেশনাগুলো মনে রাখতে পারলে কাজ অনেক সহজে করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করি। আচ্ছা যাই হোক, আমি অন্যভাবে নিয়ে আসি আমার। আচ্ছা, আমরা অফিস প্রোগ্রামে মাইক্রোসফট অফিস প্রোগ্রামে প্রবেশ করলাম। প্রথমে স্টার্ট প্রোগ্রামে ক্লিক করবেন, তারপর অল প্রোগ্রামে, তারপর মাইক্রোসফট অফিসে ক্লিক করবেন। আপনারা মাইক্রোসফট অফিসে চলে আসবেন। এবার এখানে আপনি যা খুশি লিখতে পারেন। হ্যাঁ, যা খুশি লিখেন। আচ্ছা যাই হোক, আমি আপনাদের একটা একটা করে আইকন সম্পর্কে ধারণা দিব। মাইক্রোসফট অফিস 10 2010 প্রোগ্রামটি চালু করলেই এরকম একটি ইন্টারফেস আসবে। তো তবে কেউ যদি নতুন ফাইল খুলতে চান, তবে মেনু বারের ফাইলে ক্লিক করুন। মেনু বারের ফাইলে ক্লিক করুন। এবার এই যে নিউতে ক্লিক করলে আরো নতুন ফাইল খুলে যাবে। ধরেন ব্ল্যাঙ্ক নিতে পারেন অথবা সিম্পল, কি ধরনের টেমপ্লেট দেয়া আছে, বিভিন্ন ধরনের টেমপ্লেট নিতে পারেন। আমি ব্ল্যাঙ্কই নিলাম। ব্ল্যাঙ্ক ক্রিয়েটে দিলাম। চলে আসলো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এই ফাইলটিতে নতুন ফাইলে লিখুন এ কুইক ব্রাউন, এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। মূলত প্রত্যেকটা ওয়ার্ড চলে আসছে, প্রত্যেকটা ওয়ার্ড এই একটা সেন্টেন্সের মধ্যে চলে আসছে। এই লাইনটিতে মোটামুটি সবকটি ওয়ার্ড চলে আসছে। এটি লিখলে আপনাদের কিবোর্ড ভালোভাবে হাত বসবে। আপনারা চাইলে ভালো কোনো টাইপ টিউটর ডাউনলোড করে নিতে পারেন। যেমন টাইপ মাস্টার আছে, টাইপ টিউটর আছে, এ ধরনের নেট থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। অথবা এই লেখাটি বারবার আপনারা যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের সবগুলো ওয়ার্ড হাতের মধ্যে চলে আসবে। এবার চলুন আমি সবগুলো আইকন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিই। সেভ, কোনো কিছু লেখার পরে আপনারা সেভে ক্লিক করতে পারেন। কোনো কিছু লিখে সেভ করবেন, অথবা কন্ট্রোল এস দিলেও এটা শর্টকাট কি। হ্যাঁ, সেভে দিলে আপনারা এখানে সেভ করতে পারবেন। এখন আমি সেভে ক্লিক দিলাম। অথবা আপনি কোন
ডেস্কটপে সেভ করতে পারেন অথবা যে কোনো ড্রাইভে সেভ করতে পারেন। এই যে কোনো ড্রাইভে সেভ করলে ড্রাইভগুলো সিলেক্ট করে দিলেই হবে। আমি ডেস্কটপেই সেভ করলাম, সেভ দিলাম। আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে। হ্যাঁ, এই যে ডেস্কটপে আমি এটা হাইড করে রাখছি, যার কারণে দেখা যাচ্ছে না। এই যে আমি যে এটা সেভ দিছি, এই যে এটা 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 আসছে। আমি ব্ল্যাঙ্কটা সেভ দিয়েছি, হচ্ছে যে ব্ল্যাঙ্কটা চলে আসছে আর কি। আমি ওইটা সেভ দিই, এই যে ওইটা সেভ দিলাম। এটা এটা আমি অন্য সেভ এজ। সেভ এজ মানে আপনি পুনরায় একই ফাইল পুনরায় সেভ করবেন। আপনি সেভ এজ মানে পুনরায় সেভ করা। আমি ডেস্কটপ ডকুমেন্ট, ধরেন আমি ডি ড্রাইভে আমি এটা সেভ করব। এই যে আমি সেভই দিলাম। এখন আমি যাই ডি ড্রাইভে, এই যে এই যে এখানে চলে আসছে। ঠিক আছে, এই যে এখানে চলে আসছে। আর ক্লোজ তো জানেন, আপনি ফাইল ক্লোজ করবেন, তাইলে ক্লোজে চাপ দিলেই ক্লোজ হয়ে যাবে। প্রিন্ট, প্রিন্ট একটা অপশন আসছে। এখানে আপনি প্রিন্ট প্রিভিউটা দেখতে পারবেন। আপনি এটা প্রিন্ট দিলে কেমন হবে, হ্যাঁ, এটা দেখতে পারেন। তারপর এখানে আপনি কত কপি করবেন, এটা প্রিন্টার, প্রিন্টে চাপ দিলেই প্রিন্ট হয়ে যাবে। প্রিন্টারের নাম, এটা প্রিন্টার সিলেক্ট করে দিতে হবে। আর এটা তো কোন সাইজের পেপার দিবেন, মার্জিনটা ঠিক করে দিতে পারেন এখান থেকে। একটা পেজ কতটা শিট আসবে এটা সিলেক্ট করে দিতে পারেন। প্রিন্ট অল পেজ দিতে, যদি আপনি সবগুলা পেজ যদি প্রিন্ট দিতে চান তাহলে প্রিন্ট অল, অথবা আপনি যে ধরেন একটা বইয়ের আপনি এক নাম্বার দিবেন, আহ, এক নাম্বার এক নাম্বার না, ধরুন 50 নম্বর পেজটা প্রয়োজন আর 70 নম্বর পেজটা প্রয়োজন। তাহলে আপনি এই দুইটা সিলেক্ট করে ওকে দিলেই হয়ে যাবে। এই দুইটা সিলেক্ট করে প্রিন্টে দিলেই হয়ে যাবে। এখন আমি যাই হোম বাটন। এটা তো হোম বাটন, কোন লেখা সিলেক্ট করে এটা কপি, এই যে কন্ট্রোল সি, শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল সি। কন্ট্রোল সি দিলে কপি। আমি মনে করলাম এখানে আবার পেস্ট, হ্যাঁ, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেছে, পেস্ট। কাট, আমার এই লেখাটা প্রয়োজন নাই, মনে করলাম আমি এটা কন্ট্রোল, এই যে কাট আছে, কন্ট্রোল এক্স হয়ে গেছে। হ্যাঁ, কন্ট্রোল কাট। এটা তো কোনো লেখাকে বোল্ড করতে চাইলে যে বি আছে কন্ট্রোল বি, ইটালিক করতে চাইলে লেখাটা একটু বাঁকা হবে, এই যে লেখাটা একটু বাঁকা হয়েছে। আর বোল্ড করতে চাইলে এই যে লেখাটা একটু বোল্ড হয়েছে। বা এটা যদি আন্ডারলাইন করতে চান, এই যে এটা আন্ডারলাইন হয়ে গেছে। আন্ডারলাইনটা আপনি কি রকম দিবেন, হ্যাঁ, কোন রকম দিবেন ওইটা যদি দিতে চান, বিভিন্ন রকম আছে আন্ডারলাইন, ডট ডট দেওয়া আছে, বিভিন্ন রকম আছে। কি রকম কালার দিবেন আন্ডারলাইনটা, ওইটা এখানে আপনি দিতে পারেন। আর লেখাটা কোন ফন্ট, এটা হচ্ছে ফন্ট। এটা সাধারণত ইংলিশের জন্য টাইমস রোমান, আর বাংলার জন্য শুধু এমজি দেওয়া হয়। টাইমস রোমান আর শুধু এমজি সাধারণত প্রয়োজন হয় আর কি।
সাধারণত টাইমস রোমান শুধু লেখার ক্ষেত্রে আসলে ফন্ট সাইজটা সাধারণত ১৪ এবং ১৬ ইউজ করা হয়। হ্যাঁ, সিবির ক্ষেত্রে সাধারণত ১৪, বর্ডারের ক্ষেত্রে আপনি ১৬ ইউজ করতে পারেন। লেখাকে যে যত বড় ছোট করতে চান, এই যে ২৮ সাইজ এটা, এটা ৭২ সাইজ, এটা আপনি ১৪ সাইজ দিলাম আমি। হ্যাঁ, এটা সাধারণত সিবির ক্ষেত্রে ১৪ সাইজটাই দেয় এবং বর্ডারের ক্ষেত্রে ১৬ সাইজটা দেয় আরকি। এবার আসা যাক, আপনি এটা ইনটু স্কয়ার, হ্যাঁ, এগুলা দিতে পারবেন চাইলে লাইনের উপরে। এবার লেখার কালার চেঞ্জ করবেন, এই যে ইয়েলো কালার, রেড কালার, হ্যাঁ, সিলেক্ট করে যদি আপনি এটা আপনার কালার সিলেক্ট করেন তখন লেখাটা এইরকম হয়ে যাবে আর কি। এটা আপনার যে লেখাটা ওই লাইনটা কোন কালার দিবেন, এটা ব্যাকগ্রাউন্ডটা লেখার লাইনের যে ব্যাকগ্রাউন্ড এইটা কোন কালার দিবেন ওইটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। ওটা সিলেক্ট করে আমি নো কালারে দিলাম, তখন নো কালার হয়ে যাবে, কোনো কালার থাকবে না। আর এটা সিলেক্ট করে রেড দিলাম, গ্রিন দিলাম, গ্রিন হয়ে যাবে। আহ, আপনি যে কোনো কাজ করেন সিলেক্ট করেই করতে হবে। যে কোনো এখানের যে কোনো সিম্বলের কাজ এই করেন সেই করেন, সব এগুলো লেখা সিলেক্ট করে কন্ট্রোল এ, তাহলে সবগুলো কন্ট্রোল হয়ে যাবে। অথবা আপনি যদি স্পেসিফিক কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে কালারিং করতে চান তাহলে ওইটাই সিলেক্ট করতে হবে। আর যদি পেজের সম্পূর্ণ সেন্টেন্স বা ওয়ার্ডকে কালার করতে চান তাহলে এইভাবে করতে হবে। ঠিক আছে, লেখাটাকে যদি আপনি সেন্টার করতে চান, এই যে সেন্টার, যদি লেফট করতে চান লেফট, রাইট করতে চাইলে রাইট, সেই লেখাটা যদি লেফট রাইট মার্জিন পর্যন্ত করতে চান তাহলে ওইটা সিলেক্ট করতে হবে। আর এখানে বিভিন্ন সিম্বল দিতে পারবেন, এই ধরনের সিম্বল, এই ধরনের সিম্বল, আপনি কোন সিম্বলটা পছন্দ দিতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, লেখার মধ্যে আপনি যদি কোনো সিম্বল দিতে চান এখানে বিভিন্ন ডিজাইন দেওয়া আছে, এইটা আর কি। আর এটা হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। আপনার প্রত্যেকটা লাইন কতটুকু স্পেস হবে, হ্যাঁ, কতটুকু স্পেস হবে, যেখানে একটা লাইন আরেকটা লাইনের সাথে কতটুকু দূরত্ব হবে, এইটা এভাবে দিতে পারেন। এখন যদি আপনার লেখাটাকে বিভিন্ন স্টাইল করতে চান, বিভিন্ন স্টাইল আছে, স্টাইল করতে পারবেন। আচ্ছা, যাই হোক, হোম গেল মোটামুটি। আমি আগেই বলছি বেসিক ধারণাটাই শুধু আপনাদের দিব। অ্যাডভান্স লেভেলটা পরে একদিন দেখাবো, আজকে জাস্ট শুধু বেসিকটাই দিব। ইনসার্টের মূল কাজটা হচ্ছে টেবিল নিয়ে। আপনি এখানে বিভিন্ন টেবিল দিতে পারবেন। ধরুন সিভি লিখতে গেলে অনেক কাজ, স্যালারি শিট এই সেই করতে গেলে অনেক সময় এটা দিয়ে যদি করতে চান তাহলে আহ, যে বিভিন্ন টেবিল দিতে পারবেন, আপনি কতটা চান টেবিল। ইনসার্ট টেবিলে গেলে আপনি কলাম কতটা দিবেন, র কতটা দিবেন, যেমন ৫টা, আমি ৩টা কলাম দিলাম, ৫টা র দিলাম, ওকে, ৩টা র, ৫টা কলাম আসছে, র ৩টা, ৫টা কলাম আসছে। ঠিক আছে, এখন এখানে বিভিন্ন কিছু আপনি লিখতে পারবেন। আপনি যদি চান বিভিন্ন কালারিং করতে পারবেন, এরকম আর কি। আর
আচ্ছা গেল এটা। ইনসার্টে আমি আবার এখানে আপনি বিভিন্ন পিকচার অ্যাড করতে পারবেন। আপনি এই জায়গায় যদি কোনো পিকচার অ্যাড করতে চান তাহলে বিভিন্ন পিকচার অ্যাড করতে পারেন। ক্লিপার্স সাধারণত শেপ, বিভিন্ন এখানে শেপ আছে। হ্যাঁ, সেগুলো ইচ্ছা করলে আপনি এটার মধ্যে অ্যাড করতে পারবেন। মনে করেন আমি একটা বক্স শেপ নিলাম, এই যে বক্স শেপ, লেখাটা কিন্তু পিছনে চলে গেছে। তো লেখাটা পিছনে গেলে এটা আপনি কিভাবে উপরে নেবেন, এই যে এখানে র্যাপ টেক্সট আছে একটা অপশন, র্যাপ টেক্সট, বিহাইন্ড টেক্সট। হ্যাঁ, বিহাইন্ড টেক্সট, টেক্সটের পিছনে এই যে টেক্সটটা উপরে চলে আসছে, টেক্সটটা উপরে চলে আসছে। এখন এখানে যে টেক্সট বক্স আছে, টেক্সট বক্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেমন আমি এই যে টেক্সট বক্সটা অনেক সময় সিভি লিখতে গেলে দেখবেন যে আপনি ওই কর্নারে একটা পিকচার দেয়া লাগে। তো এটা আবার মার্জিনের বাইরে কিন্তু লিখতে পারবেন না। মার্জিনের বাইরে লিখতে পারবেন না, তখন আপনি এখানে একটা ছবি কিভাবে দেওয়া যায় আমি দেখাচ্ছি। সিভিতে অনেক সময় এভাবে ছবি দেওয়া লাগে, কিন্তু মার্জিনের বাইরে আপনি তো লিখতে পারবেন না। তাহলে ছবিটা ইনসার্ট পিকচার, কোন জায়গায় ছবিটা আছে এই জায়গায়, ঠিক আছে, যে কোনো একটা পিকচার আপনি এখানে দিতে পারবেন, যাকে আমি আর দেখাইলাম না। এটা আপনি দে- দিতে পারবেন আর কি। এই যে ছবিটা মাপ করে নিয়ে দিতে পারবেন। আর এটা ডেট এন্ড টাইম এগুলা দিতে পারবেন। তো পেজ লেআউট, বিভিন্ন পেজের টেমপ্লেট দেওয়া আছে। মানে মার্জিন আপনি লেফট রাইট কতটুকু খালি রাখবেন, এটা পুরোটা মার্জিনটা দিয়ে পেজটা সেট আপ করে নিতে পারবেন, কতটুকু মার্জিন দিবেন। এই যে এক ইঞ্চি চারদিকে এক ইঞ্চি আছে। আচ্ছা, জায়গাটা আপনি সেট আপ করে নিতে পারবেন আর কি মার্জিনটা। আর কি ওয়াটারমার্ক, আপনি যদি আপনার পেজের মধ্যে কোনো ওয়াটারমার্ক, এই যে এরকম ধরনের ওয়াটারমার্ক দিতে চান, এরকম ধরনের ডু নট কপি এই সেই, বা আপনার প্রতিষ্ঠানের নাম লিখে তখন এগুলো সিলেক্ট করে একটা দিতে পারেন। আপনি লিখে দিলেন, এই যে ওয়াটারমার্কগুলো দিলেন আর কি। রিমুভ ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক চলে যাবে। পেজ কালার, আপনার পেজ থেকে যদি কালার করতে চান, বিভিন্ন কালার, আপনি কোন কালার দিতে চান, নো কালার হলে, হোয়াইট কালার হলে নো কালার দিবেন, বা আপনার পেজ থেকে বিভিন্ন কালার দিতে পারবেন। পেজ বর্ডার, আপনার পেজের বর্ডার কি রকম করতে চান ওইটা করতে পারেন, পেজ বর্ডারটা দিতে পারেন। সে পেজ বর্ডার, তো মোটামুটি গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হয়েই গেছে। আর তো মোটামুটি বেসিক যে ধারণাটা ওইটা আশা করি এটা থেকে শিখতে পারবেন। বেসিক, এই তো সবই তো ঠিক আছে। আর তো ওকে, ঠিক আছে, তাহলে ধন্যবাদ। আমি অন্য আরেকদিন আরো কিছু অ্যাডভান্স লেভেলের কিছু ধারণা নিয়ে আসবো, বা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিও থেকে আপনারা কিঞ্চিত পরিমাণও যদি উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন। ধন্যবাদ আপনাদের।